কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই। যে বোঝার সে এমনিতেই বুঝবে। তোমাকে পেতেই হবে এমন কোনো কথা নেই। আকাশকে ভালোবাসি, তবে তাকে ছুঁতে পারি না। তুমি তো আকাশের মতোই একজন। এই শহরে আজ খুব একা একা লাগে। আমার প্রতিটা প্রিয় জিনিস হয়তো হারিয়ে যায়, নয়তো ভেঙে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। সরল হও, কিন্তু সস্তা নয়। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার হলেও ঠকে যাওয়াটা খুব দরকার। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রয়োজন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয়। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। পরের সুখে যার পাছে জ্বলে তাকেই মানুষ্যরূপী জোনাকি বলে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। নিজের কাছে পরিষ্কার হলে পৃথিবীতে কে কি মনে করলো তাতে কিচ্ছু যায় আসে না। মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। যার ব্যক্তিত্ব সুন্দর, তার মনুষ্যত্ববোধ জিনিসটাও সুন্দর। যে যত বেশি ভালো মানুষ হবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে। এটাই বাস্তব সত্য। কারোর মুখোশ খুলে যাওয়ার কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। যে হৃদয়ে থাকে সে কপালে থাকে না, আর যে কপালে থাকে সে হৃদয়ে জায়গা করতে পারে না। 100টা কাক মিলে অত কাকা করতে পারে না, 10টা মেয়ে মিলে যতটা চেঁচে করে। করা কর্ম আর দেওয়া ধোঁকা ফল ভোগ না করা পর্যন্ত পিছু ছাড়ে না। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। মানুষকে মানুষ বানানোর জন্য বুদ্ধদেব রাজ্য ত্যাগ করেছিলেন, অশোক যুদ্ধ ত্যাগ করেছিলেন, বিবেকানন্দ গৃহ ত্যাগ করেছিলেন, কিন্তু আমরা মানুষরা যেন মানুষ না হওয়ার পণ করেছি।